শীতকালে কমন কিছু তরকারির মধ্যে সিমের তরকারিটা কিন্তু ভীষণ ভাল লাগে। সিম এমন একটা সবজি, এটা দিয়ে যে কোনো সবজি, মাছ তরকারি যে কোনো তরকারিতে ভীষণ ভালো লাগে। আর মাছের সাথে যদি এরকম বিচিওয়ালা সিম বা পাতলা কোনো সিম দিয়ে রান্না করা হয়, তাহলে মাছটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রুই মাছ আর সিম দিয়ে তরকারি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো। তো এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এখানে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, অনেক সময় একটু ধোয়ার সময় ভালো করে ধুতে হবে, কারণ অনেক সময় রুই মাছের মধ্যে একটা গন্ধ থাকে। তো লাস্টে একটু লেবুর রস দিয়ে ধুলে আর এই গন্ধটা থাকে না। আর এদিকে রুই মাছটা ভাজার পরে আমি উঠিয়ে দিলাম। তো যেই পাত্রে তেলটা ভেজেছি সেই পাত্রে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখানে নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। একটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচের চেয়েও কম আদা বাটা দিয়ে দিলাম। তো এই মশলাগুলো দিয়েও আমি অল্প মানে পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। তো কষানোর পরে এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সেটা হচ্ছে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়া আমি প্রায় 1 চা চামচ ইউজ করেছি। আর হচ্ছে ঝালটা নিজের ইচ্ছে মতো নেবেন। তো সিম তরকারিতে আমি একটু ঝালটা দিলে ভালো লাগে। তারপর এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। তো মশলাটা আবার একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তো 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস, এই কয়টা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তা এখানে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। তো ভালো করে কষানোর পরে এখানে আমি যে সিম আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর রুই মাছের দিয়ে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু তরকারির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। যদি মাছের থেকে যদি তরকারি বেশি হয় তাহলে কিন্তু সেই মাছটা আবার ভালো লাগে না। সেই জন্য বুঝে শুনে এরপরে তরকারিটা দিতে হবে। তো এখানে মশলাটা আমি কষিয়ে নিলাম সিম আর আলুর সাথে। তো কিছুক্ষণ কষানোর জন্য আমি আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে দেখেন মাছ যে ঝোলটা ছিল সেটা হয়ে শুকিয়ে গিয়েছে। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়েও আমি এখন কিন্তু পানি দিব না, এইটা একটু আবার একটু কষিয়ে নিচ্ছি সিম আলুর সাথে মাছটা। তারপর চুলা আঁচটা একটু কমিয়ে রেখে আমি প্রায় কিছুক্ষণ কষাবো এখানে। তো কিছুক্ষণ কষানোর পরে যখন ওই মশলাটা লেগে যাচ্ছিলো মনে হচ্ছিলো, তো আমার মনে হয় এখানে পানি দিতে হবে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে এখানে একটা ঝোল দিয়ে দিব। এখানে এই ঝোলের মধ্যেই সিম আর আলুটা সিদ্ধ হবে, মাছটাও সিদ্ধ হবে, আর আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু থাকবে। তো ঝোলটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যতটুকু দিবেন। তো এখন আমি এটা মানে ফুটাবো প্রায় 4-5 মিনিটের জন্য, মানে সিম আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো ওই যে দেখেন কতটুকু রেখেছি। তো এটা সিদ্ধ হয়ে কিন্তু আরও কমে যাবে। তো কিছুক্ষণ পরে দেখেন আমার এই যে মাছের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, ঝোলটা কমে গিয়েছে। তো চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রাখবো। আর এখানে লাস্টে আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। ধনেপাতা আর কাঁচামরিচটা আসলে একটু স্বাদটা ব্যালেন্স আনে। তো আমি এখন চুলার আঁচটা কমিয়ে রাখবো, মানে তেলটা যেন উপর ওঠা পর্যন্ত। তো কিছুক্ষণ একদম ডিম আঁচে রেখে দিলাম, তেলটা উপর উঠে গিয়েছে, আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। সিম আলু দিয়ে রুই মাছের তরকারি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।